রাকাত নামাজ পড়তেন, যোহরের পরে 6 রাকাত পড়ে 8 রাকাত মিলিয়ে দিতেন। কারণ বিশ্বনবীর উপর তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছেন কে? এইজন্য নামাজ যারা পড়েছে তাদেরকে সফল করে দিবেন কে? 2 নম্বর সফলতার জন্য আল্লাহ বলছেন শুনো, প্রথম হলো নামাজ। এইজন্য জীবন যাবে কিন্তু নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? যে কোনো অভাব হলে নামাজে দাঁড়ান, অভাব দূর করে দিবেন কে? কত সুন্দর কথা আল্লাহ বলছেন দেখেন, অমিম্মা রাযাকনাহুম। একই আয়াতের ভিতরে 3টা কথা। ঈমান আনো, নামাজ কায়েম করো, পয়সা খরচ করো। পকেটে যদি পয়সা না থাকে খরচ করবেন কেমনে? নামাজ কায়েম করলে পকেটটা পুরিয়ে দিবেন কে? পুরিয়ে দিলে খরচ করার যোগ্যতা আপনার হবে কি হবে না? বেলাল গরিব মানুষ ছিলেন, সেই বেলালকে বিশ্বনবী বলছেন আনফিক ইয়া বেলাল লা তাখশা মানজিলা আরশে ইকলালা। ও বেলাল, তুমি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো, কারণ যত দান করবা আরশের মালিক তত তোমারে বাড়িয়ে দিবেন। এজন্য মুমিনের আশেপাশে কোনো গরিব থাকতে পারে না। আমরা নিজে যা খাবো প্রতিবেশীকে তা খাওয়াবো। রাজি আছেন না নাই? সেজন্য আমার আল্লাহ বলছেন, গোলাম দুনিয়া আখিরাতে যদি সফলতা চাও, সফলতার প্রথম মাপকাঠি হলো নামাজ। প্রথম কি? প্রথম ঈমান, 2 নম্বরে নামাজ। আর যার ঈমান নাই তার নামাজ কখনো কবুল। এরকম বেনামাজি আমাদের দেশে আছে না নাই? ওযু ছাড়া নামাজ পড়ে আছে না নাই? এক এলাকায় নামাজ পড়ে কয়েকজন বড় বড় নেতা, নাম বলবো না আমি, তো বললাম ভাই আপনি তো নামাজ পড়লেন, ওযু করছেন? কয় হুজুর মুখ ধুইছি। মুখ ধুইলে ওযু হয়? কথা কন না কেন? আরেক নেতার পাশে আমি বসলাম, তো নেতা সবারই দেখে দেখে ওযু করতেছে। এখন ওযুর কুলির পানি যে আমরা ফালা দিই, নেতার আর খবর নাই। আমি কই পানি করস কি? খেয়াল আইতেছি সব পোড়া কপাল। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন সেজদা দে, সেজদা দে। দুনিয়াতে সেজদা দানকারীদের সাথে আন্দোলন করো নাই, ভালো লাগে নাই টুপিওয়ালা দাঁড়িয়েদেরকে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে সেজদার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অকথ্য ভাষায় যা আসছে মুখে তাই বলেছে। আজকে বলবে আমার জান্নাতে যেতে চাস একটা সেজদা দে। দুনিয়াতে যারা সেজদা দেয় না, আখিরাতে তারা সেজদা দিতে পারবে না। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোর সেজদা দিতে হবে না, কারণ তোর কপালে আমি সেজদার চিহ্ন দিয়ে দিয়েছি। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন আছে না নাই? আপনি যত কালোই হন সেজদার চিহ্ন দিয়ে দিবেন কে? আবার যেই মাটিতে সেজদা করেন ওই মাটি আপনার জন্য সাক্ষী দিবে। এই জন্য বিশ্বনবী যখন নফল পড়তেন একটু জায়গাটা পরিবর্তন করে নিতেন। একই জায়গায় টানা সুন্নত গুলো পড়তেন না, 2 রাকাত পড়ে একটু লড়ে চড়ে দাঁড়াতেন। কারণ যত জায়গায় মাটিতে সেজদা দিবে এই সব মাটিগুলো কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। সেজন্য সারা দুনিয়ার যেখানেই যাই, যে কোনো মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা শুধু জুমার দিন পড়ি, আমরা মনে করি শুধু জুমার দিন পড়লেই হবে। তাহিয়াতুল ওযু শুধু জুমার দিন পড়ি, এটা শুধু জুমার দিনের নামাজ না। আপনি যখনই ওযু করেন তাহিয়াতুল ওযু পড়েন, বেলালের মতো আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। সেজন্য সফলতা যেখানে নামাজ আছে সেখানে বেনামাজির সাথে সফলতার কোনো চিহ্ন। 2 দিনের দুনিয়া, এই পৃথিবীতে যারা খুব নামের সাথে ছিল আজকে তাদের নাম উচ্চারণ করতেও মানুষ গজব ডাকে, ঠিক কিনা? কিছুদিন আগে পত্রিকায় নিউজ এসেছে অভিশপ্ত কেনেডি পরিবারের শেষ চিহ্ন তো আর পৃথিবীতে থাকলো না। অভিশপ্ত Kennedy family, John F. Kennedy, he was the most famous president of United States of America. পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন তিনি আমেরিকার। কিন্তু অনেক জনপ্রিয় হওয়ার পরেও প্রকাশ্য দিবালোকে গুলি খেয়ে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে, ঠিক কিনা? এখন পত্রিকায় যখন নিউজ হয় most cast one end of the Kennedy family, he has died. কেনেডি পরিবারের শেষ অভিশপ্ত চিহ্ন থাকলো না। এই জন্য আমার ইসলামের উপর যদি কেউ আঘাত করে আমরা তাদেরকে সহ্য করব না, ঠিক কিনা বলেন? আমার নামাজের উপর, আমার মুসল্লির উপর যদি কেউ আঘাত করে, শামসুস শয়তানের জানাজায় দেশে হওয়া উচিত ছিল না।